হ্যালো গাইস, SM গেমিং থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এবার একটা ফুল ম্যাপে র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা এখনই নামছি। তো দেখতে থাকুন কিভাবে কি করে কি ম্যাচটা ভুইয়া করলাম। দেখুন, আপনারা দেখতে থাকুন কিভাবে কি ভুয়ে নেমে বা গান পাইনি একটা VHS পেয়েছি, আবার একটা দুটো VHS পেলাম। তো VHS দিয়ে খেলতে পারি না, অবশ্যই খোঁজাখুঁজি চলছে। এবার একটা এক্সএমএট পেলাম। তো দেখি যে দেখা যাক দেখি সামনে কোনো এনিমি আছে কিনা, একটু ক্যাম্প করে দেখছি আস্তে আস্তে। এবার দেখি ওখান থেকে আমার একটা ফ্রেন্ড নোবেল ওয়াইটি, ও দেখছি ও এনিমিদের সঙ্গে মারপিট করছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওর কাছে। তো ওকে কভার দিতে হবে। তো একটাকে ওরা অলরেডি ডাউন করে দিয়েছে, ওরও অনেকটা হেলথ কমে গিয়েছে। তো আমি যাচ্ছি ওকে হেল্প করার জন্য, দেখা যাক ও কী করছে। একটাকে ডাউন করেছে, ওকে পুরো ক্লিয়ার করে দেয়। ওকে আর একটা এনিমি এসে মেরে দিল। আমি ডেমিটে জ্বালিয়ে ওকে রিভাইভ করছি। তো রিভাইভটা হলো, এখন আমি দেখছি সামনের এনিমিটাকে কী করে মারা যায়। রিভাইভ তো হয়ে গেছে আমার ফ্রেন্ড ওটা। তো সামনে যে মেনটাকে মারলাম ওকে থোড়া লুট করতে হবে, আমার কাছে তেমন কিছু লুট নাই। তার জন্য ওখানে লুট করতে যাই, তখন সামনে থেকে এনিমিটা আবার ফায়ার করে। আমার কাছে গ্লোবাল নেই, তাই গ্লোবালে মারতে পারিনি। কভারে এসে মেডিকেট করছি। তো মেডিকেট হওয়ার পরে দেখো গাইজ কীভাবে ও এনিমিটাকে মারি। লং গান আমার কাছে কোনো শর্ট গানের গান নেই, তো সেজন্য দেখছি কি করে একটা শর্ট গান খুঁজতে হবে, কারণ শর্ট গান ছাড়া তো খেলা অসম্ভব। তাই দেখি শর্ট গানটা খুঁজছি কোথায় পাওয়া যায়। তো এখানে একটা এখান থেকে যাচ্ছি সামনে আস্তে আস্তে। যাচ্ছি, ওই সামনে এনিমিটা দিলাম, 2-3টা ঘাই মেরে দিলাম। তো দেখা যাক ও অনেকটা ড্যামেজ খেয়েছে। এবার সামনে এগিয়ে যাই, দেখি মারতে পারি কিনা। অবশেষে ডাউন করে দিলাম। ও আমাকে ট্রোগান দিয়ে মারছিল গাইস। এখন তো ট্রোগানের ড্যামেজটা অনেক কমিয়ে দিয়েছে। তো কি করব, আপাতত ট্রোগানটা নিলাম শর্টগানের জন্য, অনেকটা মেডিকেট কমে গেছে। তো একটা ইনহেলার করে নিলাম। দেখি সামনের দিকে যাই অনেকটা। এখানে গাইজ আমার নেটের একটু প্রবলেম করছিল, তাই একটু স্লো হয়েছে। তো একটা এনিমি ডাউন, ওকে আমার ফ্রেন্ডের কাছে এনিমি এসছে, একটা ডাউন করে দিয়েছে। যে ওর কাছে ওকে রিভাইভ করতে হবে, যাতে ওকে মেরে দিয়েছে এনিমিটা, আর এনিমিও মরে গেছে। এখন কয়েনও নেই, ওকে আমার ফ্রেন্ডকে কীভাবে রিভাইভ করব। তো কয়েন খোঁজার জন্য এগিয়ে যাচ্ছি। নেটটা একটু ডিস্টার্ব করছিল, তাই এখানে একটু লুটে দেখি কয়েন পেয়ে গেছি। ফ্রেন্ডকে রিভাইভ করতে যাব, তখন রিভাইভ করতে যাচ্ছি। তো তখন রিভাইভ সেন্টারে গিয়ে দেখি যে ফ্রেন্ডকে রিভাইভ হয়ে গেছে। এখানে আর একটা এনিমি চলে এসছে। একটা এনিমিটা কোথায়, এখানে বসে এই যে লুটছে, ও ওদের এনিমি হয়তো। আমি ভাবছি ভিতরে আসবে, আসেনি, ওখানেই বসে আছে। এটাকেও মেরে দিলাম, দেখো আস্তে আস্তে মেরে দিয়েছি। জাস্ট আমার দুটো কিল হয়ে গেছে। লুট করে নিচ্ছি গাইজ, দেখা যাক কী বন্দুক পাই। এখানে ABCD পেয়েছি আর MP5 পেয়েছি। তো আমার ভাবছি এখান থেকে ইপিটা বেরিয়ে নিই, এই মাশরুমটা খেয়ে ইপিটা বাড়িয়ে নেবো। তাই করে এই মাশরুমের উপর একটা গুলি করে ইপিটা বাড়িয়ে নিলাম। তো এখানে ইপিটা বাড়ছে। এখন এখানে তো শায়দ অনেকক্ষণ থাকার কোনো এনিমি পাচ্ছি না। চলো বন্ধুরা, দেখা যাক। A few moments later. একটা টিমমেট নক হয়ে গেছে, তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি যাচ্ছি। তো এখন দেখি টিমমেটটাকে বাঁচাতে হবে। তো গিয়ে পেন্ডিং মেশিন থেকে টিমমেটটাকে রিভাইভ করে দিলাম। তারপরে আগের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি সামনে একটা এনিমি আমাকে ফায়ার করে দিল। ফটাকছে ওকে মেরে দিলাম। তারপর আমার অলরেডি 3টে কিল হয়ে গেল। এখান থেকে লুট করে অলরেডি জোন চলে এসছে। তো গাইজ যে জোন চলে এসছে, একটা মেডিকেট করে নিই। মেডিকেট করে এবার এখান থেকে ওপারের দিকে যাব, একটুখানি আর একটু ঘুরে একটু লুটটা করে নিই, দেখা যাক কী হয়। ফ্রেন্ডটাও চলে এসছে আমার কাছে। তো দেখা যাক দুজন মিলে একটু লুটছি। তো লুটার পরে এবার কি বলবো, এখানে আর এনিমি তো নেই, আর অলরেডি জোনও চলে এসছে। এনিমি নেই, এখন কী করা যাবে। এবার ওপারের দিকে যাচ্ছি গাইজ, দেখো ওপারে যাচ্ছি। তারপরে আবার এ পাশে চলে এসেছি। এ পাশে এসে একটু এদিক ওদিক দেখছি যে কোনো সামনে কোনো এনিমি এখানে রিভাইভ দিয়েছে। তো এখানে অবশ্যই এনিমি আছে, একা তো ফাইট নেওয়া সম্ভব না। আমার ফ্রেন্ডটা উপরে আছে, তো ওর জন্য ওয়েট করছি। আর হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আর আমি অ্যাকচুয়ালি বেশিরভাগটা ভিডিওটা ছাড়ি CS র্যাঙ্কের উপর করে। তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন একটা করে CS র্যাঙ্ক কীভাবে পুশ করছি, কীভাবে গ্র্যান্ড মাস্টারে যাচ্ছি, কীভাবে কী করছি, কত স্টার হচ্ছে, কীভাবে কী সব দেখাবো আপনাদের মাঝে, কী করে কী করছি। কারণ আমি আবার CS র্যাঙ্কে এবার মোটামুটি খেলি। জানি না, আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো গাইজের সাথে থেকে পাশে থেকে একটু সাপোর্ট দেবেন, এটাই আপনাদের কাছে আশা করি। আপনার পাশে থাকবেন, তাহলে আপনাদের সাপোর্টে আমি নতুন কিছু করতে পারবো, বা নতুন সুন্দর ভিডিও আশা করি নিয়ে আসতে পারবো।
তো এখানে চলে আসলাম ফাইনালি। তো এখানে আসার পরে ওই সামনে একটা এনিমি যাচ্ছে দৌড়ে দৌড়ে, ওকে দেখতে পেলাম। তো ফায়ার করলাম, 105-এর ড্যামেজ দিল, আমার বন্ধুটা ওকে ডাউন করে দিল। তো আমি আবার ওকে কনফার্ম করার জন্য গুলি চালালাম, তো কনফার্ম ওই করে দিল। তো সামনে আর একটা এনিমি আছে, তো ওকে দেখছি ফায়ার করছে। তো শুধু অলের পর অল লাগিয়েই যাচ্ছে। তো আমাকে অনেকটা ড্যামেজ দিল, তো করোনা লাগিয়ে দিয়েছে। তো আমি একটা অল করছে, পেনটা অন করে দিল, আমি আর অলটা করলাম না। তো এখানে কি করা যাবে একটু দেখছি, ওকে কী করে মারা যায়। নিচে থেকে আরেকটা এনিমি ফায়ার করলে অলরেডি অলটা করে নিলাম। আর আমার নাইরের ক্যারেক্টার নেওয়া ছিল, তো তাই অলে ফায়ার করাতে আমার অনেকটা হেলথ বেড়ে গেল। তো ওই এনিমিটা মারার জন্য আমি এখান থেকে ঘুরে ওই সাইডে যাচ্ছি। ইতিমধ্যে দেখো গাইজ, আমার একটা মতলব টিমমেট ডাউন হয়ে গেছে। তো মানে ওকে রিভাইভ করতে হবে। তো আমার কাছে দোকান ঘর ছিল যা দিয়ে আমি রিভাইভ করব। তো এখনও মানে ওটাকে আমি দেখতে পাইনি প্রথমে, তো এখনও খেয়াল নেই, দেখতে পাচ্ছি না। তো এনিমির দিকেই ফোকাস রয়েছে, কীভাবে ওকে মারবো, তাই ওর দিকেই খেয়াল করছি। হঠাৎ করে দেখতে পেলাম যে না, হ্যাঁ ও তো মারা গেছে। তো এবার ও যে রিভাইভ করার জন্য এবার খুললাম, সবটা খুলে ওকে রিভাইভটা করে দিলাম। এখন আমার কাছে 300 টোকেন আছে। তো গাইছে এবার দেখো এবার ওকে কী করে কী মারে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ওর কোনো খোঁজ পাত্তা নেই। ও সামনে গার্ডে বসে আছে, খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখছি ওকে বেরোলেই মারবো। তো এখন ভাবলো না, ও আসছে না, আমি পিছনের দিকে যাই। পিছনে একটা এনিমি নেমেছে, তো এবার পিছনে ওর জন্য ফ্রেন্ডকে কভার দেওয়ার জন্য পিছনের দিকে এলাম। তো পিছনে এসে দেখি এনিমিটা চলে এসছে, এবার ও মেরে দিয়েছে। এই যে আমার ফ্রেন্ডটা মাকড়সা ক্যারেক্টার নিয়ে খেলছে, তাই না? এটার নামটা কী আছে, জাস্ট আমাকে মেরে দেখো এখানে নক করে দিল। আমার কাছে ডেমেট্রি আছে বলে ডেমেট্রিটা জ্বালিয়ে দিলাম। তো আমি অলরেডি নিজেই রিভাইভ হয়ে যাব। তো রিভাইভ হওয়ার পরে এবার একটা মেডিকেট করতে হবে, সুপার মেডিকেট করলাম। আর ওই বান্দাটা দেখো ওদিক থেকে বোম মারছে, আমি একটু গার্ডে নিয়ে নিলাম। দেখি ও এসছে ধাম করে মেরে দিয়ে ওকে একদম ডাউন করে দিয়েছি। ডাউন করার পরে এবার ওকে একটু লুট করব। বন্ধুটা ওকে লল দেখাচ্ছিলো, কিন্তু তার আগে আমি ফুল কিল করে দিলাম। এবার আমার ফেভারিট গান হচ্ছে এসকেস আর বিজন। আমার সবথেকে ফেভারিট গান হচ্ছে এসকেস আর বিজন। ও ফুল ম্যাপে আমি এসকেস আর বিজন দিয়ে সবথেকে বেশি গেম প্লে করি, আপনাদের মাঝে আরও শেয়ার করব। এভাবে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দুটো ডাউন হয়ে গেছে, তো আমার কাছে কিছু টোকেন ছিল, ফ্রেন্ডকে টোকেনটা দিয়ে দিই, ও যাতে রিভাইভটা করতে পারে। তো এই বলে আমি আগের দিকে যাচ্ছি, রিভাইভ ওকে টোকেন পুরো দিয়ে দিচ্ছি, আমি পিছ থেকে যাচ্ছি। বাট এই গেমটা খেলে আমি বিজনটা পাইনি। আমাকে আমার ফ্রেন্ডরা সবাই মিলে বিজন কিং বলে। মতলব আমি বিজন থেকে সবথেকে ভালোই খেলি, তার জন্য বিজন কিংই বলে। হ্যাঁ, এর জন্য দেখাবো আপনাদের। এর নেক্সট ভিডিও আসবে আপনাদের কাস্টম ফ্রেন্ডলি কাস্টম আসবে, দেখবেন ওখানে বিজন দিয়ে কীভাবে কী মেরেছি। নেক্সট ভিডিওর জন্য দেখবেন, ওটাই চলে আসবে। তো এখন এখানে সামনে একটা এনিমি আছে, ফ্রেন্ডটা মারছে। তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি ফ্রেন্ডের কভার দেওয়ার জন্য, কারণ দুজনই বেঁচে আছি আর বাকি কেউ বেঁচে নেই। সামনে এনিমিটা আছে, এখানে এনিমিটা রয়েছে, ওদিকে অলটা করলো আর এদিকে আমি আসি, ও দেখতে পাইনি। তো ওকে মেরে দিলাম, মেরে দিয়ে এদিকে একটা এনিমি আছে শায়দ, যার জন্য অলটা করলাম। আর ওখানে ল্যান্ডমাইন লাগিয়ে দিয়েছে, দেখো গাইজ কি চালাক বান্দা, ল্যান্ডমাইন লাগিয়েছে যাতে আমি ওদিকে যাই, যাতে মারা যাই। বাট আমি দেখে নিয়েছি এর জন্য। তা সামনের দিকে গেলাম, একটু লুটটা করতে হবে। আর লুট করতে গেলে এর কাছে বিজনটা পেয়ে যাব, এর কাছে অবশ্যই বিজনটা পেয়ে গেছে। এবার আমার ফেভারিট গানটা অবশ্যই হাতে চলে এসছে, কারণ আমার সবথেকে ফেভারিট বন্দুক এসকেস আর বিজন। আমার ফুল ম্যাপে এসকেস আর বিজন দিলে পুরো ধামাকাদার করে দেবো। এর জন্যই এখন আপাতত 5টা কিল আছে গাইজ, দেখো কটা কিল পর্যন্ত করতে পারে। দেখো আমার বন্ধু ওখানে রিভাইভ করতে গিয়ে ও মারা গেছে, তো আমি ওদিকে যাব না, কারণ ওখানে যেতে গেলে আমিও যদি মারা যাই তো আমাদের স্কোয়াড পুরো শেষ হয়ে যাবে, তার জন্য আমি আর সামনে যাইনি। তো এখানে দাঁড়িয়ে একটু হিলটা করে রিপেয়ার কিটটা মেরে নিলাম। তো সামনে এখানে জোন চলে এসছে, জোনে কাটছে। এখানে ভাবছি 400 টোকেনে সে রিভাইভ হবে। তো এখান থেকে দেখলাম 400 টোকেনে তো এখন রিভাইভ হবে না, 600 টোকেন লাগবে। তো আশা করি 600 টোকেন তো নেই, এখন কী করে কি জোগাড় করা যায়। তো এখানে যা সামনে যাচ্ছে দেখি একটা এনিমি চলে এসছে, তো ও আমাকে একটু ড্যামেজ দিল। বিজন থেকে দেখো কীভাবে কি মারে, বিজনের সবথেকে আমার ফেভারিট গান। বিজনের সামনে টিকা বড় মুশকিল, দেখো একে পুরো বিজন দিয়েই খেয়ে দিলাম, পটাকছে টপাটপ মেরে দিলাম। তো এবার একটা সামনে অল করে একটু হেলথটা বাড়িয়ে নিয়ে, কারণ সামনে যদি এনিমি থাকে আমাকে হয়তো দুমুত করে মেরে দিল, পুঁত করে মারা গেলাম, তার ঠিক নেই। একে একটু লুটি, হ্যাঁ 600 কয়েন পেয়ে গেছি। তো অবশ্যই আমার ফ্রেন্ডটাকে রিভাইভ করব, রিভাইভ করে আমি ওখান থেকে বেরিয়ে যাব, বসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমি কীভাবে মারা যাই। এখানে অ্যাকচুয়ালি জোনের মধ্যে ছিলাম, তা বুঝতে পারিনি যে এনিমি চলে আসবে। আমি ফ্রেন্ডটাকে অলরেডি দেখো রিভাইভ করে দিলাম। রিভাইভ করে এখানে একটা ওয়াল মারছি শান্তি মনে, তো এখান থেকে পিছন থেকে একটা এনিমি হলো, একে আমি দেখতে পাইনি।
তো আমি বুঝতে পারিনি এতটা জনের ভিতরে মারা যাব। তো ফ্রেন্ডটাকে রিভাইভ করলাম। তো দেখা যাক এই ফ্রেন্ড এবার আমাদেরকে রিভাইভ করতে পারে কি না, দেখা যাক কিভাবে কি করে। দেখো গাইস কিভাবে আমাদের রিভাইভটা দেয় তাও দেখে নিও। অবশ্যই একাই বাঁচিয়ে আছে, তো সবে রিভাইভটা দিলাম। ও নামলো, নেমে এখান থেকে জাস্ট কিছু লুটটা করলো, লুট করে সামনের দিকে বেরিয়ে গেল। তো সামনে বেরিয়ে যাচ্ছে এখন এখানে দেখো একটা এই যে এনিমি এসছে, ও দৌড়ে বাইরের দিকে পালিয়ে গেল। নাহলে এখন ওকে অনেকটা হেলথ কমে গেছে, তো ওখানে যদি ওকে মেরে দেয় তো পুরো শেষ হয়ে যাবে। তো একটা ওখানে সামনে দেখতে পাচ্ছে ওই যে মারপিট হয়েই যাচ্ছে। ও চিন্তা ভাবনা করলো না এখানে থাকা যাবে না, ও এবার যাচ্ছে ভিতরে ফ্রি রিভাইভ আনতে। দেখা যাক দেখো গাইজ ও আমাদেরকে ফ্রি রিভাইভ দিতে পারে কি না, অবশ্যই দেখতে থাকো। দেখো এবারে যাওয়ার পরে এখানে একটু কিছু লুট করে নিল, বিজনটাও নিয়ে নিল। যাই হোক আমার পেপারের ফ্রি রিভাইভটা নিল। এবার এখান থেকে যাচ্ছে। এখন এখানে তো জোনের মধ্যেই আছে, অনেকটা দেখো হেল কাটছে। আস্তে আস্তে গাড়িটা নিয়ে আমরা জলদি বলছে জলদি মেডিকেট কর। তো দেখো গাইজ শেষ না, মেডিকেটটা হয়েই গেলো। তো যাক বেঁচে গেল। এবার এই থেকে গাড়ি নিয়ে ঘুরছে এখান থেকে ঘুরেই যাচ্ছে। তো এখানে কিছুটা কেটে দিয়েছি আমি। তো আগে দেখতে লাগবে কিভাবে কি আমাদের রিভাইভ পেয়ে কীভাবে আমরা ম্যাচটা ভুয়া করে। দেখো অলরেডি 5টা কিল। তো আমাদের ফ্রি রিভাইভ দিয়ে দেয়। এখানে আমার একটু নেটওয়ার্ক স্লো ছিল, তার জন্য এরকম দেখাচ্ছে। তো বুঝতে পারি না, দুঃখিত। এর জন্য নেটওয়ার্ক প্রবলেম ছিল, মানে সবসময় নেটওয়ার্কটা ঠিকঠাক চলে না, ফোন দিয়ে তো গেমটা খেলি, তার জন্য নেটওয়ার্কটা ছিল। তো এখান থেকে মানে এখনও দেখো গাইজ 6টা বান্দা, মতলব 5টা বান্দা এখনও ও অ্যালাইভ রয়েছে। তো আমাদের ফ্রেন্ড এখানে দেখো কীভাবে লাস্ট জোনে আমাদের রিভাইভটা দিয়ে দেয়। অলরেডি এবার রিভাইভটা পেয়ে যাবো, অলরেডি রিভাইভটা পেয়ে গেছি। এবার আমরা নামছি, নামার পরে দেখি এখন কী করে কোথায় নামবো, এটাই ভাবছি। এত ছোটো জনের ভিতরে কোথায় নেমে আছে, কী করে নামবো, নামার সঙ্গে মেরে দেবে নাকি কী করবো, এই দেখতে তখন ভাবছি আর কী করে নামবো, তাই ভাবছি। তো তারপরে ভাবার পরে এখন দেখছি এখানে 2টো এনিমি সামনের দিকে ফাইট করছে। তো ভাবছি ওর পাশে নেমে ওদেরকে মারবো। নেমেই ওদেরকে একটাকে মারলাম, ধরো হেডশট খেয়ে একটা নক হয়ে গেলো, আর একটাকে মারছি একটা হেডশট খেয়ে অল মেরে দিল। তো ওটাকে ক্লিয়ার করতে যাব, তো সামনে ওটাকেও একসাথে মেরে দিয়ে 2টো কিল একসাথে হয়ে গেল। অলরেডি গাইজ আমার 8টা কিল হয়ে গেছে। তো এখন আমার মেডিকেট নেই, তো অল মেরে নাইরো ক্যারেক্টার, এর জন্য অলে মারলেই আমার মেডিকেট বাড়বে। এই করে সামনের দিকে বেরোচ্ছি। এবার আবার জোন চলে এলো, তো জোনের জন্য এখন সামনে যাচ্ছে। এটা আমার ফ্রেন্ড আমার পাশে এসে ঘুষি করছে। তো আমি এখন সামনে অলটা মারবো, মেরে ঘুষি করবো। আর একটাই বান্দা লাগবে, ও বান্দাটা এলিমিনেট হয়ে গেছে। তো আমরা ফাইনালি ভুয়া পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, নেক্সট ভিডিও আসার